নমস্কার বন্ধুগণ, স্বাগতম আপনাদের আমাদের বেদান্তবাণী চ্যানেলে। আজকের আলোচনার বিষয় অজা একাদশী কবে পালন করা হয়, কেন পালন করা হয় এবং এর পেছনে ভগবত কাহিনী ঠিক কী, সেই সবই জানবো আজকের ভিডিওতে। শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি বলবো অজা একাদশীর পূজা পদ্ধতি ও মহিমা সম্পর্কে। ভক্তদের কাছে একাদশী তিথি অত্যন্ত পবিত্র। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় মাসে 2 বার শুক্লপক্ষে ও কৃষ্ণপক্ষে একাদশী তিথি আসে। তার মধ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় অজা একাদশী। এই একাদশীতে ভগবান শ্রী হরি বিষ্ণুর উপাসনা করলে সব পাপ ধুয়ে যায়, পূর্বজন্মের দুঃখ কেটে যায় এবং মুক্তির পথ উন্মুক্ত হয়। এই কারণে অজা একাদশীকে মুক্তিদায়িনী একাদশীও বলা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে মহারাজ হরিশ্চন্দ্র ছিলেন সত্যব্রতী রাজা, কিন্তু ঋষি বিশ্বামিত্রের কারণে তিনি তার রাজ্য, পরিবার, এমনকি নিজের সত্যবাক্যেও পরীক্ষা হিসাবে হারাতে বসেন। দরিদ্র আর দুঃখে ডুবে গিয়ে তিনি শ্মশানে কর্মকার্যের কাজ করতেন। একদিন মহর্ষি গৌতম তাকে অজা একাদশী ব্রত পালনের পরামর্শ দেন। রাজা ব্রত পালন করেন, একাগ্রচিত্তে ভগবান বিষ্ণুর নাম জপ করেন। ফলস্বরূপ তার সমস্ত পাপ ধুয়ে যায়, তিনি রাজ্য ফিরে পান এবং পরিবার সহ পুনরায় সুখী হন। এই কাহিনী থেকে বোঝা যায় যে অজা একাদশীর শক্তি এতটাই মহান যে পূর্বজন্মের অজস্র পাপও এই দিনে মোচন হয়। এই দিনে ভোরে স্নান, শুদ্ধ বস্ত্র পরে ভগবান বিষ্ণুর পুজো করতে হয়। তুলসী পাতা, গঙ্গা জল, ফল ও ফুল দিয়ে পুজো করলে ভগবান বিশেষভাবে সন্তুষ্ট হন। একাদশীর দিনে ভক্তরা সাধারণত ভাত ও শস্যযুক্ত খাদ্য পরিহার করেন এবং ফলাহার করেন। উপবাস করার সঙ্গে সঙ্গে ভগবানের নাম জপ করলে অসীম ফল লাভ হয়। বন্ধুগণ, অজা একাদশী কেবল উপবাস নয়, এটি আত্মশুদ্ধির এক মহোৎসব। শাস্ত্রে বলা হয়েছে অজা একাদশী ব্রত করলে পূর্বজন্মের সব দুঃখ ও অশুভ কর্ম বিনষ্ট হয়, ভক্ত মুক্তির পথে এগিয়ে যায় এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করেন। তাই আসন্ন অজা একাদশীতে ভগবানকে স্মরণ করি, উপবাস করি এবং নিজের জীবনকে আরো পবিত্র করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না।